আপনারা সবাই জানেন যে সংশোধিত ওয়াকফ অ্যাক্টের প্রতিবাদে বাতিলের প্রতিবাদে আমাদের দেশের সঙ্গে কৈলাসহর এবং ত্রিপুরায়ও আন্দোলন সূচি শুরু হয়েছে এবং সেই আন্দোলন সূচি সম্পাদন করতে গিয়ে গত 12 এপ্রিল আমাদের যে র্যালি টিলাবাজার থেকে মুরার দোকান পর্যন্ত গিয়েছিল, সেই র্যালিতে কিছু সংখ্যক দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত আমাদের জনগণ এবং পুলিশ কর্তৃক যেভাবে আমাদের উপরে প্রহার করা হয়েছে, সেই প্রহারের মধ্য দিয়ে আমাদের কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারই প্রতিবাদে আজকের এই যৌথ আন্দোলন কমিটি এখানে বিশেষ সভায় মিলিত হয়েছেন এবং সেই সভার মধ্য দিয়ে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা এই আমাদের যুবকদের অতি সত্বর নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আগামী রোববার বিকাল 5 কোটিকায় ভগবাননগরে একটা বিশেষ জমায়েত করছি এবং 21 তারিখে আমরা মহিলাদের মৌন মিছিল টিলাবাজার থেকে মুরার দোকান পর্যন্ত আমরা সংগঠিত করছি এবং আগামী 18 তারিখে আমরা ইরানি বাজারে বাজার সভা করব প্রতিবাদী। সেই সভাগুলিতে আপনারা অংশগ্রহণ করবেন। তার মধ্য দিয়ে 18 তারিখ আবার আমাদের মানববন্ধন আছে, যেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের গাইডলাইন অনুসারে আমাদের মানববন্ধন এই প্রক্রিয়া চলবে। প্রত্যেকটা মসজিদে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। বিশেষ করে আমাদের প্রত্যেক এলাকা থেকে মহিলা মা বোনদেরকে আপনারা সকাল 10টার মধ্যে টিলাবাজার লিটন জামানের বাড়ির সামনে আপনারা জড়ো করাবেন। আমরা এখান থেকে আমাদের মিছিল স্টার্ট করব এই মুরার দোকানের উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ। গতকালকে বুজাইতে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যকরী সদস্য জনাব হাফিজ রশিদ আহমদ সাহেব উপস্থিত ছিলেন এবং আমাদের বরনা তাউর রহমান সাহেব ছিলেন, অলসো মেম্বার অফ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের সাথে ত্রিপুরার সমস্ত চিত্র আমি তুলে ধরেছি। তারা বলেছেন, বারবার একটা কথা বলেছেন কৈলাসহরের জনগণের উদ্দেশ্যে, জনাব বরনা তাউর রহমান সাহেব এবং জনাব হাফিজ রশিদ আহমদ সাহেব, আমরা যেন কখনো ডেমোক্রেসির বাইরে কিছু করি না এবং শান্তিপূর্ণভাবে যাতে আমরা আন্দোলন করি। মনে রাখবেন, আমাদের আন্দোলন করার অধিকার আছে, ভারতের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে, কিন্তু আমরা এমন কাজ করব না যাতে আমরা এই আন্দোলনে আমাদের মধ্যে কোনো ক্ষতিকারক ব্যাপার হয়। দ্বিতীয়ত, যেটা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, যখন আমরা কোনো ধরনের আন্দোলন করব তখন যাতে কোনো দুষ্কৃতকারী ব্যক্তি আন্দোলনের মাঝে না ঢুকে, না প্রবেশ করে, অবৈধভাবে অনুপ্রবেশ না করে, যাতে কোনো ধরনের ক্ষতিকারক ঘটনা না করে তার জন্য সবাই দৃষ্টি রাখবেন। এর আগেও দেখা গেছে বিভিন্ন সময় এভাবে বাইরে থেকে কেউ প্ররোচিত করে এবং কেউ মিছিলের মধ্যে অনুপ্রবেশ করে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানকে নষ্ট করার চেষ্টা করে। মুসলিম পার্সোনাল যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুসারে আমাদের আন্দোলন চলবে এবং আমরা মনে রাখবেন, পুলিশের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে এবং নিরাপত্তা প্রদান করছে, বলতেও আমরা পেয়েছি, কিন্তু আমাদেরকে দুর্নাম করার জন্য, আমাদেরকে কলুষিত করার জন্য, মুসলিম সম্প্রদায়কে কলুষিত করার জন্য যে সমস্ত মিসক্রিয়েন্টস এভাবে জড়িত আছেন তাদেরকে উই হ্যাভ টু ফাইন্ড আউট দেম এবং তাদেরকে আমরা যদি চিহ্নিত করতে পারি, আপনাদের কাছে আবেদন, আপনারা আপনাদের যে কোনো প্রকারে তাদেরকে চিহ্নিত করুন এবং চিহ্নিত করে তাদেরকে বয়কট করুন এবং তাদেরকে চিহ্নিত করার পর সমাজও তাদেরকে দূরে রাখবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে আমরা সেভাবে সচেতন থাকবো এবং আন্দোলনের সবার সহযোগিতা এবং প্রত্যেকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করলাম। ধন্যবাদ।